নেককার হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনার বাণী, জান্নাতের সুসংবাদ মৃত্যু থেকে শুনাইতে থাকবে। যখন নেককার ব্যক্তির মৃত্যুর সময় হয়, নেককারদের মধ্যে সর্বপ্রথম কাতার হলো আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। মৃত্যু যখন তাদের কাছে আসে, অত্যন্ত আদব ইহতিরামের সাথে আসে, সালাম করে, তারপরে অনুমতি নিয়ে প্রবেশ করা। মৃত্যুর দূত যাকে বলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে ভিতরে প্রবেশ করার পর আল্লাহ রাব্বুল আলামিন যেটা নসিবে রেখেছেন ওই তকদির অনুযায়ী শেষ কাজ করা হয়। মুহতারাম হাজিরিন, তো মুমিন বান্দার জন্য মৃত্যু কোনো পেরেশানি বিষয় নয়, মৃত্যু কোনো দুঃখের বিষয় নয়, বরং এটা তার জন্য একটা উপহার, তোহফা স্বরূপ। মুমিন বান্দার জন্য মৃত্যু একটা উপহার স্বরূপ। নাশানে মুর্দে মুমিন বাতু মুমিন বান্দার মৃত্যুর নিদর্শন হলো তার চেহারার উপর মুচকি হাসি ফুটে ওঠে, তার চেহারার উপর মুচকি হাসি ফুটে ওঠে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর যখন মৃত্যুর সময় হলো, কষ্ট হচ্ছে, তখন তিনার স্ত্রী পাশে ছিল, বলতেছিল ওয়াহরাবা, হায় রে আমার মুসিবত, হায় রে আমার মুসিবত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, লা তাকুলি ওয়াহরাবা, হে প্রাণের স্ত্রী, হায় রে আমার মুসিবত এটা বলো না, বাল কুলি ওয়াতরবা, বরং তুমি বলো হায় রে আমার আনন্দ। কারণ মুমিন বান্দার এখান থেকে আনন্দ শুরু। লিআলকা গাদিন আহিব্বাতি মুহাম্মদ ওয়া আসহাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আমি কিছুক্ষণ পর মিলিত হব মুহাম্মদ এবং তার সাথী বর্গের সাথে। সুবহানাল্লাহ, এখান থেকে আমার আনন্দ শুরু। মুমিন বান্দার মৃত্যু পেরেশানির বিষয় নয়, দুঃখের বিষয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিবি, মুমিন বান্দার জন্য মৃত্যু একটা সাঁকো, যেটা বন্ধুকে এপার থেকে ওপারে বন্ধুর কাছে পৌঁছে দেয়। মুহতারাম হাজিরিন, যখন মুমিন বান্দা, নেককার বান্দার মৃত্যুর সময় হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে নির্দেশ দেন, যাও আমার অমুক বান্দার কাছে যাও, আমি তাকে পরীক্ষা করেছি, সে পরীক্ষায় সফল হয়েছে, কৃতকার্য হয়েছে, তার সময় শেষ হয়ে গেছে, তাকে নিয়ে আসো, আমি তাকে শান্তি পৌঁছাবো, আরাম পৌঁছাবো। সুবহানাল্লাহ। তারপরে ফেরেশতা, 500 ফেরেশতা ফুলের তোড়া নিয়ে হাজির হয়। প্রত্যেকটা ফুলদানিতে, ফুলের তোড়ায় 20 প্রকারের ফুল থাকে, প্রত্যেক ফুলের মধ্যে 20 প্রকারের গ্রাম থাকে। রেশমি রুমাল নিয়ে হাজির হয়। ফেরেশতারা এসে চতুর্দিক থেকে ঘিরে ধরে আর সান্ত্বনার বাণী শোনাতে থাকে। ফেরেশতারা দলে দলে আসমান থেকে অবতরণ করে আর সুসংবাদ দিতে দিতে যায়। এদিক দিয়ে তার জান বের হওয়ার জন্য ছটফট করতে থাকে, শরীর থেকে বের হওয়ার জন্য। খাঁচার মধ্যে পাখি রাখলে যেভাবে ছটফট করে, এভাবে তার দেহ থেকে প্রাণ বের হওয়ার জন্য ছটফট করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়। হৃদয় কখন প্রশান্ত হয়? শাস্তি দিলে না আরাম পেলে? আরাম পেলে। মুমিন বান্দা আরাম পাচ্ছে, তাকে সান্ত্বনার বাণী শোনাচ্ছে, বলতেছে হে প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তুমি তোমার রবের নিকট সন্তুষ্ট, সন্তোষভাজন হয়ে ফিরে যাও, সন্তুষ্ট হয়ে সন্তোষভাজন হয়ে ফিরে যাও। ফাদখুলি ফি ইবাদি, আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি ফি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। এভাবে সান্ত্বনার বাণী শোনায় আর জান্নাতের ফুটেজ তার সামনে তুলে ধরা হয়। সে দেখতে থাকে জান্নাতের নাজ নিয়ামত, হুর গিলমান খেলাধুলা করতেছে, জান্নাতের নাজ নিয়ামত, সুখ শান্তি দেখতেছে, এগুলো দেখতেছে। আর একদিক দিয়ে ফেরেশতারা সান্ত্বনার বাণী শুনাইতেছে। এরকম মুহূর্তে তার দৃষ্টি নিবন্ধন থাকে জান্নাতের দিকে, সুসংবাদের দিকে। এদিক দিয়ে তার জান বের করে ফেলা হচ্ছে,
জান কবজ করা হচ্ছে সে বুঝতে পারে না, টের পায় না। সুবহানাল্লাহ। দলে দলে ফেরেশতারা আসে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, অতঃপর এই কথার উপর অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় দলে দলে ফেরেশতারা অবতরণ করতে থাকে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আর ফেরেশতা ওই মৃত ব্যক্তিকে বলতে থাকে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়া লা তাহজানু, তোমার কোনো দুঃখ নাই, পেরেশানি নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমার সাথে করা হয়েছে। সুবহানাল্লাহ।